আমি গণতান্ত্রিক সমাজ চাই বলি বারবার নির্বাচনের কথা, ভোটের কথা বলেছি, এবং আমি একটি আইনের শাসন, নিরাপত্তামূলক একটি শাসন, সুশাসন সোজা কথা, এবং নারীর অধিকার, নারী নিরাপত্তা এইসব ব্যাপারে সোচ্চার বলেই আমি বিভিন্ন সময় টেলিভিশনে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যে কোনো সরকারেরই কুকাজের সমালোচনা করেছি। কিন্তু আমি লক্ষ্য করেছি এই কুকাজের সমালোচনাকে কিছু লোক স্বাভাবিকভাবে নেয়নি, এবং কেবলমাত্র মুখ বন্ধ করার জন্য একজন মৃত ব্যক্তি যিনি নিহত হয়েছেন এবং এখন থেকে বহু বছর আগে, তাকে স্মরণ করলেই আমি ফ্যাসিস্ট হয়ে গিয়েছি। এখন আমি একটি ছোট্ট উদাহরণ দেই। এই সরকারে দুজন উপদেষ্টা আছেন, আসিফ নজরুল এবং মুস্তফা সরোয়ার ফারুকী। 5ই আগস্টের পরে ফারুকী যখন উপদেষ্টা হন নাই, তখন তিনি ফেসবুকে লিখেছেন যে সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত পুড়িয়ে দেয়া 32 নম্বরের বাড়িটিকে মেরামত করা। 32 নম্বর মেরামত করতে চাইলে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর কথা বললে, ফারুকী কিন্তু ফ্যাসিস্ট না। এবং বহুবার আসিফ নজরুল 15ই আগস্টে এবং বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন, তার বই সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। তিনিও কিন্তু ফ্যাসিস্ট না। ফারুকীর স্ত্রী তিশা একটাকা নিয়ে অভিনয় করেছেন, বিগত প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে ভ্রমণ করেছেন, এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ভিডিও দিয়ে অংশ নিয়েছেন। তিনিও কিন্তু ফ্যাসিস্ট না। ফ্যাসিস্ট কেন আমি? কারণ আমি নতুন যে ফ্যাসিজমের অভ্যুদয় হচ্ছে তার সমালোচনা করেছি। আজকে যে কেবলমাত্র একটি শোক প্রকাশ করার জন্য বা শ্রদ্ধা প্রকাশ করার জন্য মুখ বন্ধ করিয়ে দেয়া অথবা বিরত করার জন্য যে এই যে প্রক্রিয়া, এবং এক ধরনের অপমানজনক প্রক্রিয়া তৈরি করার চেষ্টা, যদিও আমি নিজেকে অপমানিত বোধ করি নাই। সত্য বলার জন্য যদি আপনি এই ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন, এটি মূলত সত্য বলার একটি রিওয়ার্ড, এবং এটিকে আমি রিওয়ার্ড হিসেবে নিয়েছি। কিন্তু এই যে প্রক্রিয়া অবশ্যই অবশ্যই আপনি দেখেন, আপনি দেখেন সাকিব খান ওইখানে ছিলেন। হ্যাঁ ছিলেন। এরা তাণ্ডব দেখে গড়াগড়ি খেয়ে সাকিব খানকে ফ্যাসিস্ট বলে দিয়েছে। কেন বলে দিয়েছে? শুধুমাত্র একটা শোক বা স্মরণের জন্য। এইজন্যই আমি প্রশ্ন করছি আব্দুল নূর তুষার, এইজন্যই আমি প্রশ্ন একটু করি যে আপনি এই 1 বছর ধরে ফ্যাসিস্ট মানে নতুন সমালোচনা, নতুন সরকারের নানান সমালোচনা করছেন, এই মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা, কিন্তু তারা তো আসলে 1 বছর ধরে সমালোচনা করছেন না। তো সবাইকে মিলিয়ে একসাথে এরকম কালচারাল ফ্যাসিস্ট এই নতুন রকমের একটা ট্যাগ দেয়া। আমি আসি, আপনাকে আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করতে হবে, এটা ছোট ব্যাখ্যা না। বহু বছর ধরে আমি বা আমার মতো আর অনেকেই বিভিন্ন সরকারের সমালোচনা করি, শুধু একটি সরকারের না। বিগত সরকারের অন্যতম প্রধান সমালোচক আমি ছিলাম, এবং একাধিকবার বিভিন্ন জায়গাতে আমি সমালোচনা করেছি, কেননা যে জায়গায় সমালোচনা করা দরকার সেটা করতেই হবে। অন্তর্বর্তী সরকার এসেছে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য। অন্তর্বর্তী সরকার নতুন দল তৈরি করে সেই দলকে কোলে নিয়ে পেলে পুষে বড় করার জন্য আসেন নাই। ফলে আমরা সমালোচনা করেছি। আমরা বিভিন্ন জায়গায় সরকারি পদ পদবি দখল করে রাজনৈতিক দলগুলি যে নিজেদের লোকজনকে পুনর্বাসন করছে, এবং মেধার ভিত্তিতে নয়, মূলত দলীয় ভিত্তিতে, তাহলে পুরনো দলীয়করণকে অব্যাহত রাখা হচ্ছে, এটা সমালোচনা করেছি। এবং এইসব সমালোচনার সঙ্গে আমরা চাঁদাবাজির সমালোচনা করেছি। এই যে চাঁদাবাজি, অর্থাগম, ক্ষমতার অপব্যবহার, এই বিষয়গুলি তারা আমাদের কারণে করতে গিয়ে বিভিন্ন জায়গাতে এই কথাগুলি উঠেছে, যে কারণেই এই মুখ বন্ধ করার জন্য এই কাজটি করা হয়েছে। একটি অজুহাত তৈরি করা হয়েছে। সরাসরি 1 2 বা 3 জনের মুখ বন্ধ করার জন্য তার এটা করা যাবে না। সেই কারণে একটা অজুহাত তৈরি করা হয়েছে 15ই আগস্ট। কেননা যদি ফ্যাসিস্টই হতাম, তাহলে গত বছর 15ই আগস্ট আপনি বুঝবেন, কিন্তু 5ই আগস্ট সরকারের পতন হয়েছে, আমি স্ট্যাটাস দিয়েছি, এবং আরো অনেকেই দিয়েছেন যারা এবার ফ্যাসিস্ট হিসেবে বলা হয়েছে তাদেরকে কিন্তু গত বছর ফ্যাসিস্ট বলা হয় না। আর একটা মজার ব্যাপার বলি, আরশ খানকে ফ্যাসিস্ট বলা হয়েছে, সুনেরা কামালকে ফ্যাসিস্ট বলা হয়েছে, শ্রাবণ্য তৌহিদাকে ফ্যাসিস্ট বলা হয়েছে। মাবরুর রশিদ বান্নান নামে একজন চিত্র পরিচালক আছেন যিনি ফ্যাসিজমের বিরুদ্ধে নাটক তৈরি করেছেন, লাঞ্চের নায়ক হচ্ছে আরশ খান। এই গুম খুনের বিরুদ্ধে তৈরি করা হয়েছে নাটক, সেখানে নায়ক হচ্ছে আরশ খান। আরশ খানকে এই অন্তর্বর্তী সরকার টেলিভিশনে প্রিভিউ কমিটিতে নিয়োগ দিয়েছিল একজন আন্দোলনকারী হিসেবে। ফলে তাদেরকেও তারা ফ্যাসিস্ট বলে দিয়েছে। সোজা বাংলায় কথা হচ্ছে, তারা মূলত মানে কালচারাল ফ্যাসিস্ট টার্মটা কে বের করলো, সেটা কি আপনি খোঁজ খবর নিয়ে জানেন? না, আমার এত জানার দরকার নেই, এটা কোথা থেকে হয়েছে আমি জানি, কিন্তু এই সব লোকদের নামও আমি মুখে উচ্চারণ করতে চাই না। এরা ঘৃণ্য কীট।